দেখো কি অবস্থা, এখানে পুরো মধ্যে ভেঙেই ফেলেছে, ভেঙে ভেতরটা দেখার চেষ্টা করেছে কি আছে। সবাই কিন্তু এই বাইরের সঙ্গে ছবি তুলছে, কিন্তু কার বাড়ি জিজ্ঞেস কর কেউ বলতে হবে। খৈনি খাওয়া নিয়ে ঝামেলা চলছে, মানে এটা কোনো ঝামেলার বিষয়? যতদিন না আমাদের সিভিক সেন্স ঠিক হচ্ছে ততদিন আমরা কোনো বিষয় উন্নয়ন করতে পারবো না। সে স্যার হ্যামিল্টন আসুক কি ট্যামিল্টন যেই আসুক, কেউ আমাদেরকে শোধরাতে পারবে না যদি আমার সিভিক সেন্স না ঠিক থাকে। দেখো কি অবস্থা। ভেবেছিলাম সুন্দরবনে বোটে করে প্রকৃতি দেখবো, জঙ্গলে গিয়ে হরিণ দেখবো, আদিবাসী নৃত্য ঝুমুর নাচ দেখবো, আর ভাগ্যে থাকলে বাঘ মামাকে নাচতে দেখবো। কিন্তু এখানে দেখার থেকে খাওয়া বেশি। ব্রেকফাস্টে লুচি তরকারি মোয়া, লাঞ্চে রুই কাতলা চিংড়ি পাবদা আমুদি মাছ, ডিনারে ফ্রাইড রাইস চিকেন, আবার কচি পাটার মাংস, আবার বিকেলবেলা টিফিনে চাউমিন। এত খাওয়া দাওয়া তার সাথে এত সুন্দর একটা ট্রিপ এরকম বোটে, এটার জন্যই আসতে হবে লোকনাথ ট্রাভেলসে। সব ডিটেলস আছে ডিসক্রিপশানে, এরাও ফোন নাম্বার, ফোন করে চলে আসবে। 3 দিন ফুল ফ্যামিলি নিয়ে মজা করে এখান থেকে যাবে। চলো ব্লগটা এনজয় করো। এই যে পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখছো, একটা বাচ্চা এসে বলছে এটা কি জিসাস, বলছে যিশু খ্রিস্ট। কি অবস্থা। আর ওই বাচ্চাটার যে বাবা মা, সে আবার দেখছি ছবি তুলে দেখছে যে এটা কে। কি অবস্থা মানুষের এখন। অনেক সকাল সকাল পৌঁছে গেছি, আর এই হচ্ছে লোকনাথ ট্রাভেলসের বোট। মানে অনেকগুলো বোট আছে, তার মধ্যে একটা বোট। এখান থেকে আমাদের জার্নি শুরু হবে, কিন্তু জার্নি শুরু আগে বলে দিই, ক্যানিং স্টেশনে নেবেই এই দিকটা চলে আসবে। কোন দিকটা সেটা হচ্ছে এই দেখো মা বনবিবীর মন্দির। মা বনবিবীর মন্দিরের পাশেই অটো স্ট্যান্ড, এই দেখো লোকনাথ ট্রাভেলস লেখা। এখান থেকে অটোয় উঠবে, এখান থেকে অটো করে সোনাখালী লঞ্চ ঘাট যাবো, সেখান থেকে তারপর সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। 3 বছর আগে যখন এসেছিলাম কম ঠান্ডা ছিল, মানে একটু গরম গরম টাইম এসেছিলাম। এবার যে ঠান্ডা এসছে, এই ঠান্ডার একটা আলাদাই মজা। এই বোটে মোটামুটি 40 জন যাবে, আর এই বোটের ওপরে তো বসার জায়গা আছেই, মনোরম দৃশ্য দেখার জন্য চারিদিকে। আর নিচে কিন্তু শোয়ার জায়গাও আছে, শোয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে শোয়ার জায়গা, অনেক বড় বড় খাট আছে, এখানে মোটামুটি 5-6 জন শুয়ে পড়তে পারবে। আর ওইখানে চলছে রান্না বান্না। হ্যাঁ সকালে রান্না চলছে কি? আচ্ছা আচ্ছা। লুচি আলুদম না 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 সিগারেট খায় না, মানে এখন ক্যামেরা চলছে তো, ক্যামেরা পরে আর কি হচ্ছে। এ হচ্ছে আমাদের বোটের শেফ। দাদা তোমার নাম কি? তপনদা এখন লুচি, দেখো লুচি ভাজছে তপনদা। আর এই ফুলকো ফুলকো লুচি সকালবেলা ব্রেকফাস্ট, তার সাথে কি আলুর দম, তার সাথে আলুর দম। আর এখানে দেখতে পাচ্ছি চিংড়িও দেখতে পাচ্ছি, মানে চিংড়িটা লাঞ্চ নাকি? ওফ আলাদাই খাওয়া দাওয়া। আরে মানে বাঘ না দেখতে হয়, এখানে কিন্তু আলাদা লেভেলের খাওয়া দাওয়া, মানে বাঘের মতো তুমি খেতে পারবে। মোটামুটি 10:30টার দিকে বোটটা ছাড়বে, কিন্তু যা ঠান্ডা পড়েছে। আমি বারবার ঠান্ডার কথা বলছি এই জন্যই, কারণ আমি একটু বেশি ঠান্ডায় চলে এসেছি, আমি একটু শীত কাতুরে। 3 বছর আগে যখন এসেছিলাম বিশাল রোদ ছিল, আর আজকে এরকম তোমরা ক্যামেরাতে দেখেই বুঝতে পারছো যে কী লেভেলের ঠান্ডা। এইরকম কুয়াশা, তার সাথে হাওয়া, যা হাওয়া দিচ্ছে, এই ঠান্ডায় যদি সুন্দরবন আসে একটা আলাদাই ফিলিং। সুন্দরবনে এই যে 3 দিনের ট্রিপটা থাকবে, এখানে যে লেভেলের খাওয়া দাওয়া হয়, তোমাদের আর কোনো জায়গায় গিয়ে পিকনিকের দরকার নেই। এই 3 দিন এখানে আসো, অন্য লেভেলের মস্তি করে যাও। চড়ুই ভাতি যাকে বলে। শিয়ালদা সাউথ সেকশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7:42 একটা ট্রেন ছাড়ে, ক্যানিং লোকাল, মানে শিয়ালদা টু ক্যানিং লোকাল। ওটাই আসবে, একদম পারফেক্ট টাইমে চলে যাবে। আমি একটু বেশি সকালে চলে এসেছি। ওফ গরম গরম ধোয়া উঠছে আলুর দম দিয়ে, মানে খেতেই তো আসি আমরা। গন্ধেতেই তো আমার মনে হচ্ছে এখন জিভ দিয়ে জল পড়ে গেল। বলছে কাশ্মীরি আলুর দম, লাল লাল মিষ্টি মিষ্টি লুচি, সাথে হচ্ছে জয়নগরের মোয়া। এই ব্রেকফাস্ট আসার সাথে সাথেই পেয়ে যাবে, আর কি চাই। আজকাল আমাদের ফেসবুকে দেখা যায় যে খাবারের ভিডিও খুব চলে, মানে সবাই বিরিয়ানি ভিডিও, লুচির ভিডিও, রাজুদার পরোটা। খাবার দেখলেই বাঙালি সেখানে উপস্থিত। দেখো লুচি পেয়ে কি হাসি। অঙ্কিতা বলছিল কাল রাত থেকে খাবে না, সকাল 11টা-12টার দিকে প্রথম খাবে। যেই লুচি হাতে পেয়েছে সবার আগে গপাগপ 2টো লুচি মেরে দিয়েছে। আসার পর থেকে বলছে খাবার কোথায়, লুচি কোথায়, আলুর দম কোথায়। এখন সার্ভিং চলছে, তাহলে বুঝতেই পারছো যে বোট চলার আগে কিন্তু হাত চলা শুরু আর পেট চলা শুরু। এই পুরো ব্যাপারটা আমার এখন পেটে ঢুকবে। শুধু এই বোটেই তো 40 জন দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু পাশের বোটটাও লোকনাথ ট্রাভেলসের। মানে মোটামুটি 7টা বোট আজকে যাচ্ছে, আর এই 7টা বোট মিলে মোটামুটি 300 লোক যাচ্ছে। মানে 300 লোককে ম্যানেজ করছো কীভাবে, আমি সেটাই ভাবছি। আমি তো মাঝে মাঝে ভাবছিলাম যে এই বিজনেসটা করবো, কিন্তু আবার ভাবছি বিশাল হেক্টিক ব্যাপার, চাপ আছে। 5 মিনিটও হয়নি সব ধোয়া গায়ে, মানে কী লেভেলের ঠান্ডা ভাবতে পারছো। মোটামুটি 11 কি 12 ডিগ্রি সেলসিয়াস হবে। যাই হোক, ঠান্ডা মান্ডা সব মানি না, খাবার পেলেই হলো। খাবার ভাই এ ক্লাস, সিরিয়াসলি বলছি। আসল আকর্ষণ হচ্ছে এই যে জয়নগরের মোয়া। নিচে ঝোল দেখছো, এভাবেই আমি খাই, মানে ঝাল মিষ্টি টেস্ট একসাথে। ঝাল ঝাল ঝোলে একটু মিষ্টিটা মেশাবে। ওহ স্বর্গসুখ। 2 বছর আগেও আমি লোকনাথ ট্রাভেলসের হয়ে এসেছিলাম, আর এবারও কিন্তু আমি লোকনাথ ট্রাভেলসের হয়ে এসেছি, কারণ হচ্ছে ওদের আতিথেয়তা বোধ। খুব ভালো সার্ভিস, আর দেখতে পাবে ব্লগটা যত এগোবে তত দেখতে হবে যে মানুষের সাথে ব্যবহার কত ভালো এদের। অঙ্কিতাকে আমি বারবার বলেছিলাম যে ভালো করে ঠান্ডার জিনিস পরে আয়, বেশি মানে নিজের ফ্যাশন দোষাতে
ফ্যাশন দোচাতে দোচাতে ঠান্ডায় জিভ তুতলে যাচ্ছে এমন অবস্থা। যাই হোক, ধীরে 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 এখন বোটটা চলছে, বোটের ইঞ্জিন থেকে গরম নিচ্ছে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ এই তো আলাদাই মাজা, এই মাজা খেতে খেতে মজা। আমাদের বোট যে চালাচ্ছে তার নাম হচ্ছে বাবু, ক্যাপ্টেন বাবু আমাদের বোট চালাচ্ছে। তাই কিছুক্ষণের জন্য আমিও ক্যাপ্টেন হতে চাই। চিন্তা নেই দাদা ভয় পেয়ে গেছে। একজন দাদা ভয় পেয়ে গেছে, বলছে কে চালাচ্ছে, ইউটিউবার এসব চালাচ্ছে কেন? এদিক করলে এদিক যায় নাকি? এদিক করলে এদিকেই যায়। ও আচ্ছা, গাড়ির মতো। ইউটিউবটা কতদিন চলে যায় না তো, এটা শিখে রাখি। আমুদি মাছ, এই তো আমুদি মাছ চলে এসছে। এখানে এসে আমুদি মাছ যদি না খাও তাহলে আর কি খেয়েছো? পুরো ক্রিসপি, দারুণ মুচমুচে, কাটাও আছে। আমার কাছে মনে হচ্ছে কোনো গুন্ডা অথবা ডাকাত বোটে উঠে পড়েছে। কি ঠান্ডা, বাপরে বাপ, ঠান্ডা হাওয়া। একটু আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে ড্রোন ওড়ালাম পাখির জঙ্গলের সামনে, দারুণ লাগছিল। একটু রোদও উঠছে এখন। প্রচুর পাখি এখানে, কি সুন্দর সুন্দর পাখি, মানে হাঁস পাখি বলে। বোটটা সেই পাখির ছাড়ির মধ্যে দিয়ে গেল, পাখিগুলো উড়ে গেল। এগুলোই দেখতে আছে। বাঘটা কিন্তু আশা করো না, ওটা বিশাল ভাগ্য থাকলে। গোসাবাই দাঁড়িয়েছে লঞ্চ আমাদের। এখানে কি কি দেখানো হবে? এখানে দাদা হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকম সাহেবের বাংলো, স্যার লুইস হ্যামিল্টনের বাড়ি দেখবো, বাংলো। তার সাথে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এসেছিলেন, একদিন না মানে কিছুদিনের জন্য এখানে স্টে করেছিলেন, তার জন্য কিন্তু একটা বেকন বাংলো আছে। এই হচ্ছে গোসাবার বাজার। আর গোসাবা হচ্ছে কি বলবো, মানে সুন্দরবনে ঢোকার যে একটা পথ, এন্ট্রি। এরপরে ঘন ম্যানগ্রোভ জঙ্গলে ঢুকবো। সেই জঙ্গলে ঢোকার আগেই হচ্ছে এই জায়গাটা জনবসতিপূর্ণ একটা জায়গা। এরপরে কিন্তু সেরকম একটা মানুষজন থাকে না। আর তার থেকেও বড় কথা, গোসাবাতেই কিন্তু একমাত্র এটিএম আছে দু একটা। এরপরে কিন্তু আর টাকা তোলা যায় না। ভিড় দেখা থাকে তো, ভিড়ের মাঝে এখন স্টারকে দেখায়নি। এই দেখো কি সুন্দর এসছে, ও বাঘ দেখতে এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই হচ্ছে স্যার লুইস হ্যামিল্টনের বাড়ি। একজন স্কটিশ বিজনেসম্যান। লুইস হ্যামিল্টনের জন্য ব্রিটিশ টাইমে এই বাংলোটা বানানো হয়েছিল। কিন্তু আমার মনে হয় আর একটু ভালো মেনটেন করা উচিত এই জায়গাটা। সব লোক তো এসে দেখছে, অনেকে হয়তো হিস্ট্রিটা জানেই না কার বাড়ি কি। হিস্ট্রিটা একটু বল, কার বাড়ি এটা? আমার বাড়ি এটা। আরে 20 অক্টোবর আমার জন্মদিন, আমার থেকে বড় বিজনেসম্যান কে হতে পারে? হ্যাঁ, আম্বানিরও জন্মদিন হয়েছে। আম্বানি, বিল গেটস। কিন্তু ও হচ্ছে গরিবের আম্বানি, 1-2 টাকা থাকে পকেটে। সবাই কিন্তু এই বাইরের সঙ্গে ছবি তুলছে, কিন্তু কার বাড়ি জিজ্ঞেস কর কেউ বলতে হবে। সবাই ভাবছে এটা তাদের বাড়ি। হ্যাঁ, ভাবছে হয়তো এখানে স্টে আছে, এখানে হয়তো অ্যাকোমোডেশন। অনেকে বলছে এখানেই থাকার জায়গা, এখানেই থাকবো 2 দিন। পেছনে অনেকে আবার বলছে যে আরে লাঞ্চটা কখন পাবো। কার বাড়ি ওসব হিস্ট্রি জেনে লাভ নেই, খাওয়াটা আগে। সে বলছে লাঞ্চটা কখন পাবো, লাঞ্চে কি আছে এখানে আলোচনা করছে। ভাবো এনাদেরকে কি ঘুরতে নিয়ে যাবে, কি ইতিহাস শেখাবে। এই হচ্ছে সেই প্রসিদ্ধ বেকন বাংলো। এখানে ব্রিটিশ অফিসাররা থাকতেন। তার সাথে হচ্ছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, যার বাড়ি একটু আগে দেখালাম, সে কিন্তু এখানে গ্রামীণ প্রকল্পের একটা অনস্বীকার্য কাজ করেছিলেন। তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন তখন কিন্তু এই বাংলোতেই ছিলেন, মানে স্যার হ্যামিল্টনই আর কি তার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখানে সব লেখাই আছে। সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় প্রতিকৃত স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই এত সালের এত তারিখে এই বাংলোয় অবস্থান করেছিলেন, মানে ছিলেন। সে 3 বছর আগে এসেছিলাম। আজও দেখো একইভাবে দুজন বসে আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার হ্যামিল্টন। তবে 3 বছর আগে যখন এসেছিলাম তখন খুব রোদ ছিল, এত লোক এখানে ছিল না। আজকে তো শীতের মরশুমে মানে পুরো পিকনিকের মতো বসে রয়েছে সব এখানে, একদম মানে এখানে পিকনিক চলছে বলতে পারো। আমার মনে হয় এটা যেহেতু একটা হেরিটেজ, ঐতিহ্য, সেজন্য আর একটু ভালো করে মেনটেন করা উচিত। এই জানি না এখানে কে ফুটো ফাটা করে দিয়েছে, এখন এরকম তুলে ফুলে দেখার চেষ্টা করেছে ভেতরে কি অবস্থা। 10 টাকা করে টিকিট নিয়ে এখানে ঢুকতে হয়, যদিও কমই সেটা, কিন্তু তাও পরিচর্যা করা উচিত। আমাদের এটা হেরিটেজ। দেখো কি অবস্থা, এখানে পুরো মধ্যে ভেঙেই ফেলেছে, ভেঙে ভেতরটা দেখার চেষ্টা করেছে কি আছে। কি বলবে বলো মানুষজনকে এখানকার? যতদিন না আমাদের সিভিক সেন্স ঠিক হচ্ছে ততদিন আমরা কোনো বিষয়ে উন্নয়ন করতে পারবো না। সে স্যার হ্যামিল্টন আসুক কি ট্যামিল্টন, যেই আসুক, কেউ আমাদেরকে শোধরাতে পারবে না যদি আমার সিভিক সেন্স না ঠিক থাকে। দেখো কি অবস্থা। যে যার নিজের বাচ্চাদের যারা নিয়ে এসছে বাড়ির থেকে, তাদের এরকম করে সেই জানলাগুলোকে তুলে ভেঙে সেগুলোর মাঝখান দিয়ে চোখ ঢুকে দেখাচ্ছে, দেখ কি আছে। ভাই কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে দাঁড়িয়েছে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়লো, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এই যে পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখছো, একটা বাচ্চা সে বলছে এটা কি জিসাস, বলছে যিশু খ্রিস্ট। কি অবস্থা। আর ওই বাচ্চাটার যে বাবা মা, সে আবার দেখছি ছবি তুলে দেখছে যেটা কে। কি অবস্থা মানুষের এখন। এখন সবাই লাঞ্চ করতে বসেছে। আর লাঞ্চে কিন্তু মানে আহামরি, মানে একটা আহামরি বলতে সেই লেভেলের খাবার দাবার আছে। ভেজের জন্য পনির আছে, ভাত ডাল তো আছেই, সেটা কমন ব্যাপার। বাঙালির ভাত ডাল বুঝতেই পারছো, ভাতে ডালে বাঙালি যেটা ফেভারিট জিনিস মাছ, একটা হচ্ছে বড় বড় কাতলা মাছ, তার সাথে হচ্ছে চিংড়ি মালাইকারি।
তার সাথে বড়ি দিয়ে তরকারি। গোসাবাই আমরা নেমেছিলাম, সবাই বলছিল কখন খাবো, মানে এসে তাড়াতাড়ি বসেছে আগে খেতে সবাই, হিস্ট্রি দোচ্ছে, বুঝলে তো, সবার আগে খাওয়া। এই একটু রোদ উঠছে, এখন একটু ভিটামিন ডিও নিচ্ছি, এরপরে তো ভিটামিন সি, বুঝতে পারছো, সামুদ্রিক মাছ খাবো না, চিংড়ি তো আবার মাছ না, পোকা। এক্ষুনি বাঙাল ঘটি ঝামেলা লেগে যাবে কমেন্টে। তবে ইলিশ উৎসবও হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যখন সিজনটা থাকে, যে সময় আবার তোমরা লোকনাথ ট্রাভেলসে আসতে পারবে, সেই সময়টা কিন্তু ইলিশ উৎসব হয়। এইবারে আমি ইলিশ উৎসবে আসার চেষ্টা করবো, দুবার আমাকে চিংড়ি উৎসবে ডেকেছে, এবার আমি ইলিশ উৎসবে আসবো ভাই। আজকে জানি না কেন এই যে এই চাদরটা এরকম গলায় ঝোলানোর ফলে একটা জমিদার পুত্র, এটা কি করছিস ভাই? চাদরটা অ্যাকচুয়ালি আমার, মানে চাদরটা তোর বলে কি চাদরের মামাসি করে দিবি? এত সুন্দর জমিদার পুত্র লাগছে, দেখতে পেয়েছো? সবাই আমার দিকে তাকিয়ে আছে, বলছে আপনি কোথার থেকে এসেছেন? জঙ্গল থেকে। এই অ্যাটায়ারে এক একটা যা ছবি তুলে দিয়েছে অঙ্কিতা, আমার সত্যি বলছে প্রত্যেকটা ছবি পোস্ট করা যায়। একটু লম্বাও লাগছে, কিন্তু একটু লম্বা হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? একটা বুড়িও লাগছে। এখানে এত কি ভাই, দুমটা বাচ্চা পড়ছে এদিক ওদিক দিয়ে, কোথায় আমাকে দেখে মেয়েরা পড়বে এদিক ওদিক দিয়ে, বাচ্চারা দুমটা পড়ে যাচ্ছে আমাকে দেখে। তুই কেন মুখ মুচ্ছিস কি দেখো, এতক্ষণে টুপিটা খুলেছি, দেখো চুলের কি অবস্থা। আর চুলের যে অবস্থা, এখানে নাকি কয়েকটা এরকম খাড়া সব চুল দাঁড়িয়ে আছে। অঙ্কিতা কি বললি, চুলটা খাড়া দাঁড়িয়ে থাকলে কি হবে? ওই অত কটা বিয়ে হয়। মানে কতগুলো চুল দাঁড়িয়েছে বল, কতগুলো বিয়ে হবে আমার? 100 খানা। 100 খানা? সত্যি তাহলে জমিদার লাগছে, রাজা লাগছে। রাজাদের তো আগে এরকম হতো, কিন্তু 100টা বিয়ে কোন রাজা রয়েছে যাই না ভাই। ওটা বিয়ে করে মেয়েদের মাঝখানে থেকে পাগল হয়ে যাবে, পাগল। সত্যি একটা মেয়ে পাশে থাকতে যা হচ্ছে আমার। আরে খাওয়া দাওয়া দারুণ ছিল, জাস্ট আমি চিংড়িটা খাই না বলে আর একটু অবজেকশন কে জানানো হচ্ছে, ডালটা একটু পাতলা হয়েছে। তারপরে যখন শুনলো যে রাত্রেবেলা খাসির মাংস আছে, তখন আমার আনন্দ পেয়ে গেছে। ঠিক আছে, একটু তো ভুলভাল হতেই পারে। পৌঁছে গেছি এখন পাখিরালয়, মোটামুটি 2:30 বাজে। এখন আমাদের ডলফিন বলে একটা হোটেল আছে, মানে স্টে আছে। আজকে বিকেলে অনেক প্রোগ্রাম আছে, এখানে ঝুমুর নাচ হয়, সেটা একটা দেখার মতো জিনিস। এই যে গ্রামে এলে একটা মুরগিদের ডাক, উফ, ছাগলের ডাক। আরে তুই পেছনে ঘুরছিস কেন? ক্যামেরাটা ঘোরাতে হবে, ছাগলের ডাক। চুপ কর। এই যে গ্রাম্য পরিবেশ, উফ, কুকুরু কুকু। ওই দেখো, চুপ কর। এটা তুই খাবার খাচ্ছি, তুই আর তোর বন্ধু, ওটা চুপ করো, ওটা তুমি। আমার বেস্ট লাগে যে গ্রামে এসে এখন পুকুর, এদিকে ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, তার মাঝখান দিয়ে যাচ্ছি। কত অক্সিজেন ঢুকছে বলো তো, এই অক্সিজেন নেওয়ার জন্যই তো আমি আসি গ্রামে। আরে বাপরে, দেখো গুতুগুতি করছে, কত লোমশো। এই সুন্দর গ্রামের মাঝখানে ডলফিনের যে প্রপার্টি, সেখানেই তোমরা থাকবে। মানে আমাকে তো এখানেই রেখেছে, প্রচুর রুমস আছে, মানে আমি তো এই রুমটাতে আছি। রুমটা তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে কিং সাইজ রুম। এখানে মোটামুটি 4 জন তো শুয়ে পড়তে পারে, মানে রোগা আমার মতো রোগা হলে 4 জন শুতে পারবে, নাহলে 3 জন। একটা সোফা আছে, বড় একটা সোফা, এখানে বসে একটু আড্ডা মারতে পারবে, বুঝতেই পারছো। রুমের মধ্যে দেখো টাইলসও করা আছে, কত উঁচু টাইলস, বাপরে বাপ, ইন্টেরিয়ার কিন্তু ঘ্যামা। আর বাথরুমটা তোমার দেখিয়ে দিয়ে দেখো, কত বড় বাথরুম, বেশ বড় বাথরুম, মানে 4-5 জন একসাথে বসে আর কি। সন্ধেবেলা যা ঠান্ডা বাড়ছে, তার সাথে এখন চাউমিন দেওয়া হয়েছে। আগের বারও দেওয়া হয়েছিল, এইবারও এই যে এগ চাউমিন, তার সাথে ওপরে সস। ওখানে সারি চাউমিন সাজানো ছিল, এখন লাইন করে সবাই নেবে, তারপরে হবে ঝুমুর নাচ। এখন পেছনে সবাই ঝুমুর নাচ, আদিবাসী নাচ এনজয় করছে, দারুণ লাগে। এই গ্রামে আমাদের যে সাংস্কৃতিক ব্যাপারটা এখনো তুলে ধরে, এই জিনিসটাই আমার খুব আকর্ষণীয় লাগে। সুন্দরবনে এই শীতকালীন ব্যাপারটা মিস করো না, বিশ্বাস করো, এত সুন্দর লাগছে। একটু যদি ভোরবেলা শীতকালে উঠে পড়তে পারো, তাহলে অবশ্যই সুন্দরবন চলে এসো। অঙ্কিতা ফুল ডান্সটা, কলসির ডান্সটা মিস করলো। এত সুন্দর কলসি নিয়ে ডান্স করলো, মানে ব্যালেন্স করে আলাদাই। তো এখন সবাই মিলে ডান্স করতে যাচ্ছে। অঙ্কিতা যা, আমিও যাবো, যা সবাই। হ্যাঁ, এখন অবশ্য সব মহিলারা হাতে ধরে নাচছে, আমি গেলে অবশ্য আমাকে লাথি মেরে দেবে। সব মহিলারা একজোট হয়ে এখন নাচছে, আলাদাই ফেমিনিজম এখন মেয়েদের মাঝখানে। আমিও ঢুকে গেছি, সরি, আমিও মেয়ে সাজে নিচ্ছি, কোনো ব্যাপার না। ফাইনালি অঙ্কিতা উঠেছে, ওই দেখো, এতক্ষণ উঠতে চাইছিল না, যেই দেখেছে আলাদা লেভেলে ফেমিনিজম আছে, অঙ্কিতা এখন নাচ করতে শুরু করছে, ওই দেখো। রাতের বেলা ভাত, ডাল আর খাসির মাংস ছিল, একদম পুরো চুম্বেশ্বরী। মানে খাসির মাংসটা যেমন ঝাল হয়েছে, সেরকমই লাল হয়েছিল, উফ, মানে জমে গেছিল। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকের প্রোগ্রাম হচ্ছে ভোর 5টায় উঠতে হবে, সেই 6:30 আবার বেরোতে হবে। আর যা ধোয়া দেখছি, ধোয়া বলতে কুয়াশা, শাহরুখ খান রাইজ মুভিতে যেরকমভাবে এন্ট্রি নেবে না, ধোয়া কাটিয়ে, সেরকম ফিল হবে কালকে সকালবেলা। যাক, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, ডে 2, জাস্ট
অবস্থাটা দেখো, মানে আমি কতগুলো লেয়ার পরেছি বুঝতেই পারছো কিরকম ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, তাও বোধ হয় একটু একটু দেখা যাচ্ছে এই বাড়িটা। ওই ঘরটার পেছনে যে কী আছে বোঝাই যাচ্ছে না, মানে ক্ষেতের পর ক্ষেত। আজকে 6:30টায় তুলে এখন 8টার সময় বেরোচ্ছি, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না, বোটও ঘাটে আসতে পারছিল না, মানে এমন কুয়াশা ছিল। সকাল সকালই মোটামুটি সব দোকান খুলে গেছে, এখানে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে এখান থেকে কালকে কিছু জিনিস কিনেছিলাম। আজকের দিনে ফার্স্ট স্পটে চলেছে, এটা হচ্ছে সজনেখালি। আর এখানে নামার আগেই যা দেখতে পাচ্ছি এত বাদর, বাপরে বাপ, বাদর কিন্তু সব কিছু কেড়ে ফেরে নিয়ে চলে যায়। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসেছি, কিন্তু এত ভিড় আজকে, মানে আজকে একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে কুয়াশার জন্য, সব কটা বোট এক টাইমে আর কি ওখানে ঘাটে আসতে পারেনি। এই দেখো সবাই ঝুন্ডের মতো এক জায়গায় এসে সব জড়ো হয়েছে এখন, আর এরপরে এখান থেকেই সব এক একটা জায়গায় দেখানো হবে জিনিস। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঢুকে ফার্স্ট স্পট হচ্ছে এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এত ভিড় আজকে, মানে আমি অ্যাভয়েড করলাম, গেলাম না। ওয়াচ টাওয়ারে তো উঠিনি, অনেকক্ষণ ধরে পাশ দিয়ে গুচুর পুচুর করছে, এটা ফক্স, হাই ফক্স, এটা পচা, বুঝলো, এটা পচা। তোমার বাড়ি কোথায় তোমাদের? আমাদের বসিরহাট। ও বসিরহাট, অভিষেক ব্যানার্জির জায়গা। সম্পূর্ণ ভিড় ভাট্টার মধ্যে দিয়ে এবার উঠে এসেছি লঞ্চে, এখন একটু শান্তি পেলাম, বাপরে বাপ। আগের বার যখন এসেছিলাম তখন খুব ফাঁকা ফাঁকা ভিডিও করেছিলাম, খুব সুন্দর ভিডিও করেছিলাম, সেটা আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, ওটা দেখতে পারো। ঘ্যামা হয়েছিল কারণ ফাঁকা ছিল, ভালো করে কভার করতে পেরেছিলাম এই জায়গাটা। সজনেখালিটা খুব সুন্দর কভার করেছিলাম, কিন্তু এবার পারলামই না, এত ভিড় ছিল এবার। আজকে সকাল থেকে মেন আকর্ষণ হচ্ছে সূর্য, মানে একদম টাইমে উঠেছে বলতে টাইমে তো প্রতিদিনই ওঠে। গতকাল সকাল 10:30 11টাতে যা মেঘাচ্ছন্ন ছিল আর যা কুয়াশা ছিল, সাংঘাতিক ঠান্ডা ছিল, তবে আজকে একটু আরাম লাগছে। সকালে ব্রেকফাস্ট লুচি, আলুর দম, না আলুর দম না, ছোলার ডাল। গতকাল আলুর দম ছিল, আজকে দিয়েছে লুচি, ছোলার ডাল আর ডিম। লুচিটা ঠান্ডা হয়ে একটা পাথর হয়ে গেছে, পাথর। আজকে ভালো রোদ এসছে তো, রোদে একটু গরম করে নিচ্ছে, বুঝলে, নাহলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে লুচিটা। সুধন্যখালিতে নেমেছি, এখানে প্রচুর গাছপালা আছে আর ভিন্ন ভিন্ন প্রজাতির গাছের নামও এখানে আছে। এদিকে ফেন্সিং করা আছে আর বিভিন্ন প্রজাতির গাছ এদিকে ভর্তি হয়েছে। এই গাছের নাম পেয়ারা বাইন। এটা পেয়ারা গাছ নাকি? পিছনে ঝামেলা লেগেছে কি নিয়ে জানো, মানে জাস্ট শুনলে তোমাদের হোশ উড়ে যাবে। বলছে যে সিগারেট খেতে মানা করা হয়েছে, কিন্তু খৈনিটা কি বলা হয়েছিল যে খৈনি খাওয়া যাবে না? 15 মিনিট ধরে ঝামেলা চলছে খৈনি নিয়ে, মানে একজন খৈনি খেয়েছে, সে বলছে খৈনি খেতে কোথায় বারণ করা হয়েছে, ধূমপান করা বারণ হয়েছে, আমি সিগারেট খাইনি, খৈনি তো খেয়েছি। এটা নিয়ে ঝামেলা, খৈনি খাওয়া নিয়ে ঝামেলা চলছে, মানে এটা কোনো ঝামেলার বিষয়? দেশে ভাই কত কিছু চলছে ভাই, সেই সব জিনিস নিয়ে প্রোটেস্ট করছে না, খৈনি খাওয়া নিয়ে প্রোটেস্ট করছে ভাই। এখন আমরা নিচের তলায় বসে আছি, অঙ্কিতা কি দেখার চেষ্টা করছে জানি না দূরবীন দিয়ে। আকাশে গোপে কয়েকটা উকুন আছে, বাঘ তো দেখতে পাচ্ছি না, আকাশের জঙ্গলে। আকাশের জঙ্গলে এটা কি কথা? মানে এই যে জঙ্গল। আমি আজ অবধি শুনতে পেলাম না সুন্দরবনে এসে কেউ বাঘ দেখতে পেয়েছে, মানে বাঘ বলতে এরকম লঞ্চে যেতে যেতে হঠাৎ করে বাঘ চলে এসছে জঙ্গল থেকে, এরকম মানে খুব রেয়ার কেসে দেখা গেছে। সুন্দরবনে আসলে এটা দেখে মজা পাবে যে এখানে কেউ সুন্দরবনে এক্সপিরিয়েন্স করতে আসে না, সবাই খেতে আসে, গিলতে আসে। একটা লোক তো কালকে, মানে গতকাল দুপুরে কি খেয়েছে, ওই যে মিষ্টি মিষ্টি একটু রান্না হয়েছিল, ওটা নিয়ে এখনও কমপ্লেন করে যাচ্ছে। উনি যদি পরের বছরও আসে তাও বলবে যে আগের বছরের সেই দিন কিন্তু মিষ্টি। এরপরে বাকি আছে দোবাকি, তারপরে হয়তো ঝড়খালি। সজনেখালি, সুধন্যখালি, এবারে এসেছি দোবাকি। আর এই দোবাকিতেই কিছু কিছু হরিণ দেখা যায়। এতক্ষণে একটা জায়গায় এসে 2টো হরিণ দেখা গেছে, তাও খুব ক্লোজ। মানে আমি ভাবছিলাম হয়তো অঙ্কিতে আবার পুরো নিরাশ হয়ে যাবে, কিন্তু নিরাশ হয়নি, অ্যাটলিস্ট আলটিমেটলি হরিণ দেখতে পেয়েছে। আজকে একজন ট্যুরিস্ট গাইডের সাথে দেখা হয়ে গেছে, ওর নাম মনোরঞ্জন। এই যে আমাদের প্রচণ্ড মনোরঞ্জন করেছে, এন্টারটেন করেছে। তার সাথে একটা জিনিস দেখাতে চাই, যে যেহেতু এখানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই আশেপাশে, এই দেখো এই আঙুলটা দেখতে পাচ্ছ, এই যে কেড়ে আঙুলটা, পাশের বোটটাকেও সরাতে গিয়ে বা সামথিং কিছু বোটে এরকম কাটা পড়ে গেছিলো আঙুলটা, সেটা নিয়ে পুরো একদিন এখানেই ছিল, মানে কোনো হসপিটালে কিছু করতে পারে, জাস্ট ফার্স্ট এড করে এখানেই বসেছিল। তারপরে গিয়ে কলকাতা গিয়েছিল। ভাবতে হচ্ছে এখানকার মানুষের জীবন কতটা দুর্বিষহ, সেটাই আর কি। এখানে যারা আসবে একটু সাবধানে চলাফেরা করবে, বেশি হুটোপুটি করবে না, একবার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু এখান থেকে নিয়ে যেতে তো খুব ভালো আমাদের টুরিস্ট গাইড। অনেক কিছু শিখলাম, ও যেগুলো বলছিল আমি সব মাথায় নিয়ে রেখেছি, সব ধীরে ধীরে তোমাদের ডাবিং করে দেখাবো। এই যে দুপুরবেলাটা কি মায়াবী লাগছে দেখো, সূর্যের আলো করে নদীর জল চিকচিক করছে, আর দূরে একটা বোট, দারুণ মায়াবী লাগছে। ঝড়খালিতে এসছি, ঝড়ের বেগে খেয়ে মানে প্রচুর পেট ভর্তি খাবার দাবার খেয়েছি। অঙ্কিতা তো 2খানা মাছ নিয়েছিল, পাবদা মাছ, লাউ চিংড়ি ছিল, সাথে আরও একটা মাছ ছিল, ভেটকি মাছ। এখানে বাচ্চাদের জন্য অনেক স্লিপ ফ্লিপ আছে, দোলনা আছে। আসল হচ্ছে কেজে বাঘ আছে, ওটাই এখন দেখতে যাও। আগের বার যখন এসেছিলাম বাঘ একদম নেচে কুদে বেড়াচ্ছিল, পেচ্ছা করছিল, সেই ভিডিও নিয়েছিলাম। কিন্তু এবার দুর্ভাগ্য যে বাঘ ঘুমাচ্ছিল, শীতকাল পেয়েছে, ফুল শীত ঘুম দিচ্ছিল।
তাও বাঘের দেখা পেয়েছি, এটাই বিশাল ব্যাপার। যেরকম মানে বলে যে বনের রাজা দক্ষিণ রায়, বাঘকে এখানে দক্ষিণ রায় বলা হয়। এখন সূর্যাস্ত হচ্ছে, এত সুন্দর লাগছে, নদীর এক পাশ দিয়ে সূর্য ডুবছে আর সূর্যের কিরণ পড়েছে, চিকচিক করছে পুরো নদীতে। ওখানে আরও কিছু কিছু পশু পাখি ছিল, আমার মনে হয় একটু পশু পাখি বাড়ানো উচিত, মানে আর একটু জায়গাও বাড়ানো উচিত, আর একটু বড় জায়গায় আরও অনেক পশু পাখি এনে রাখা উচিত। নাহলে এখানকার মানুষজন এসে মানে এক জায়গায় এতজন ভিড় করছে যে কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো। আজকে ডে 3, আজকে মোটামুটি ভালো সানশাইন ছিল, মানে সকাল থেকে বেশ রোদ। আর আজকেই এতদিন আজকে পা কেটেছে, আজকে চলছে ফাড়া চলছে ওর। কাল রাত্রেবেলা মাটন, চিকেন আর ফ্রাইড রাইস দিয়েছিল, খাবার দাবারে কমতি নেই, প্রচুর খাবার দাবার। সকালে উঠে আবার ব্রেকফাস্ট দিয়েছে লুচি আর হচ্ছে চানা। এখন একটা ঘাটে দাঁড়ানো আছে সকালবেলা, মানে থার্ড ডেতে সকালবেলা তোমাদের ফেরার পথে লোকনাথ মন্দির দেখাতে নিয়ে যাওয়া হয়। আগের বার যখন সুন্দরবনে এসেছিলাম তখনও দেখেছিলাম, আর এবারও দেখলাম যে খাওয়া দাওয়াটাই এখানকার মেন, মানে কি বলবো, প্রায়োরিটি। মানে 3 বেলা যা খাবার দাবার দেয়, মানে তোমাদের ফুল টাকা উসুল হয়ে যাবে। মাটন, চিকেন, চিংড়ি, পাবদা, কাতলা, ভেটকি, আরও অনেক রকমের স্ন্যাক্স থাকে, মানে সেরকম ওই চিকেন পকোড়া, চিংড়ি পকোড়া, মানে চিংড়ি পকোড়া, চিংড়ি ভাজা, মানে প্রচুর টাইপের স্ন্যাক্স দিতে থাকে মাঝে মাঝে। আর চা কফি তো আছেই। আমার মনে হয় 2-3 দিনের জন্য একটা পুরো পিকনিকের ট্রিপ ভাবতে পারো এটাকে। আর বাঘ দেখে নিলে তো বিশাল বড় উসুল, আলাদাই লেভেল হয়ে যাবে, যেটা ও দেখতে পায়নি। মানে ওর সামনে তো আমিই বাঘ, আমি তো রিয়েল টাইগার, তাই তো। বলতে পারছি না, এই যে ক্যামেরাটা অন আছে, মানে ও বলতে চাচ্ছে না ও ভেজা বেড়াল, এটা বলতে চাইছে না। কীভাবে ফোন করে লোকনাথ ট্রাভেলসে এভাবে ট্রিপে আসবে সব ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। ফোন করো, লোকনাথ ট্রাভেলসে আসো, 3 দিন পুরো ফ্যামিলি নিয়ে ভালো করে মজা করে কাটিয়ে যাও। ক্যানিং পৌঁছতে পৌঁছতে মোটামুটি 2টো বেজে যাবে। আর 3টে 8-এর ট্রেন ধরে আমরা শিয়ালদা যাবো। যেদিন আসবে সেদিন সকাল 7:42-এর ট্রেনটা ধরবে, বা তারও আগে 6টা সামথিং 6:30 দিয়ে একটা ট্রেন আছে, ওটা ধরতে পারো। আর যাওয়ার দিন কিন্তু 3টে 8-এর ট্রেনটা ধরেই তোমাদের পৌঁছে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।